করবো, একা একা ভালো লাগছে না, বসে আছি। রান্না দেখো রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে আস্তে আস্তে এটা হয়ে গেছে, এবার নামাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং। ঘুরতে 9:10 বাজে। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। সকালে আজকে আমার স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে, অনেক সকাল সকাল উঠেছি আজকে। তোমাদের দাদা গিয়েছে বাজারে, আজকে শনিবার নিরামিষ রান্না হবে। আর আমি একটু শাক আর ডাল চাপিয়েছি, লাল শাক, আর তার সাথে হচ্ছে একটু মুগের ডাল চাপিয়েছি। আর দেখি বাজার থেকে কি আনে সেইভাবে রান্না হবে। গরম পড়ছে, সকাল সকাল রান্নাগুলো সেরে নিলে, সকাল সকাল কাজ সেরে নিলে না আর চিন্তা থাকে না। প্রচন্ড গরম পড়ছে না। এখানে হচ্ছে ডাল আর এখানে লাল শাক ভাজা। বাজার নিয়ে চলে এসেছে, এই সমস্ত রকম সবজি আছে এখানে। আর নিরামিষ একটা তরকারি করব। আর হ্যাঁ যাই দাঁড়াও। আর হচ্ছে পনির, তার সাথে হচ্ছে এখানে পনির। এই যে পনির এনেছিলাম, পনির তরকারি। ও একা একা চুল বাঁধা শিখছে। আর একটু উঁচুতে বাঁধো, ভালো লাগবে দেখতে। হ্যাঁ একটু উঁচুতে বাঁধো। গরম লাগছে না, ধরো তুমি ধরো। হ্যাঁ নাও, এবার গাডার দিয়ে দাও, যাও শক্ত করে ধরে গাডার দিয়ে দাও, যাও। নিরামিষের দিনে না অনেক রকম ভাজা টাজা অনেক কিছু করতে হয়, একটা ভাজাও করতে হবে এর সাথে। নিরামিষের দিনে রান্নার পদ বেশি হয়। আর মাছের দিনে মাছের সাথে একটা তরকারি টরকারি হয়ে গেলে আর অসুবিধা হয় না। তো নিরামিষের দিনে আইটেম বেশি করতে হয়। আর এটা জলটা গরম করা হচ্ছে পনিরের জন্য, পনির আমাকে দিয়ে দেবো। চা সকালে করে রেখেছিলাম, খাওয়া হয়নি। আর এই যে এখন পনিরের তরকারিটা হচ্ছে, চাপিয়ে দিয়ে এখন চা খেতে বসেছি। আর যা গরম লাগছে, রোদ সকাল সকাল খুব রোদ উঠেছে। মামা দুধ দিতে এসছে, মেয়ে গেছে নিচে দুধ আনতে। ফ্রিজে রেখে চলে আসো মা। ও নিজে ট্রাই করলো চুল বাঁধা, পারলো না, আমি বেঁধে দিচ্ছি। নিজে চেষ্টা করলো, দুটো বাঁধবা, দুটো আমি চুল আসছিয়েছি। দুটো বাঁধবো না, একটা বেঁধে দেবো। তুমি তো স্নান করবো, আমার একটা বেঁধে দিই, আবার বিকালে দুটো বেঁধে দেবো। পুরি মশা, দেখ এখানে মশা কামড়াচ্ছে, ঘুরছে। আমাকে তো কামড়াচ্ছে না। দেখি চুলটা তো কেটে আনতে হবে। না না না, অন্নপ্রাশন হয়ে গেল। কি অন্নপ্রাশন হয়ে গেল? ওর শুভ দাদার মেয়ের? না, সামনে ভাগনার মেয়ের অন্নপ্রাশন আছে, তাই বলছে অন্নপ্রাশন হয়ে গেলে চুল কাটবো। গরমের মধ্যে না বিরক্ত লাগছে, তো চুল দেখে না আমার আরো বিরক্ত লাগছে, বুঝলি মা? আমারও খুব গরম লাগছে। আমাকে সেদিন মাসি বেঁধে দিতে পারছে না, ছোট মাসি তারপর বেঁধে দিল, বড় মাসি বেঁধতে পারছিল না। আমারও চুল ছোটবেলা এরকম ছিল রোজ, কিন্তু আস্তে আস্তে উঠে এখন পাতলা হয়ে গেছে। কি হারে চুল ওঠে এখন? কাল আমার তোর মতোই চুল ছিল না, কি হারে চুল ওঠে এখন। পনির তরকারি শুকিয়ে যাবে কিন্তু।
আস্তে দিয়ে আছে, একেবারে উঁচু করে বেঁধে দিলাম, নে গরম লাগবে না। উঁচু করে ভালো লাগছে, ভালো লাগছে, ঘরের মধ্যে থাকবো, অসুবিধা নেই তো। দেখি এই যে চুল বাঁধা হয়ে গেছে, আর আমার এই যে চা খাওয়া হয়ে গেছে। এখন খাচ্ছো? হয়ে গেছে মা চা খাওয়া। না তুমি এখন, তুমি যাও পড়তে বসো, স্যার আসবে সন্ধ্যাবেলায়। তুমি এখন খাচ্ছো? হ্যাঁ যাও যাও, ম্যাথ নিয়ে বসো, যাও, তাতে দেরি করো না। ভোর আচালে এই যে 15 তরকারি রান্নাটা হয়ে গেছে, আর এখন একটু চাটনি করবো, 5 তরকারিটা। যা এসে এসে রান্না দেখছি। রান্না বান্না মোটামুটি সব হয়ে গেছে। যে পনিরের তরকারি, এখানে আমের টক করা হয়েছে, ডাল, শাক, পাঁপড় ভাজা, আর এই তরকারিটা হলে হয়ে যাবে। ওদিকে মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা সকালে খাবার খাবো, মুড়ি দিয়ে তরকারি দিয়ে কিছু দিয়ে খেয়ে নেবো। দেখো রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে পাঁচ তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সরমা মোটামুটি হয়ে গেছে রান্না বান্না। এই যে ভাতের হাঁড়িতে চাল ভিজিয়ে রেখেছি, ওটা পরে খাওয়ার আগে করে নেবো গরম গরম। আর এদিকে রান্না বান্না করে সব ঢেকে ঢেকে গেছি। আর এখন গোছাবো সবজিগুলো, ফল এনেছে, সেই ফল দিয়ে সবজি দিয়ে এগুলো সব গোছাবো। এখন নিচে ফ্রিজে সব ঢুকিয়ে রাখতে হবে সবজিগুলো। এদিকে এসি সার্ভিসিং এর কাজ হচ্ছে, নিচেরটা করে আসলাম, উপরে এসিটা ঘুরছে। আর আমি আমার কাজগুলো সেরে নিয়ে সোনাকে নিয়ে পড়াতে বসবো। বাপরে দেখো, তাহলে এসি চালিও না, এসি চালিও না করো না, হ্যাঁ মাম্মা। কালকে রাতের থেকে শুরু করেছিস এসি চালাও, তাহলে আর বলবি না, গলা ব্যথা হবে। আর যা গরম পড়েছে এই কদিন, আর পারা যাচ্ছে না। আপনি কি করে দেখো, সোনামা যে পড়ছে, ম্যাথ করছে বসে, আর ওইদিকে দিদি কাজে চলে এসছে, কাজ করছে। আর আমি বানালাম ফল, আমরা সবাই মিলে খাবো। তোমার দাদার জন্য রেখে দেবো, বেরিয়ে গেছে, আমি মেয়ে খাবো। মামা ও একদম ফল খেতে চায় না, মিষ্টি হলে খায়, ও একদম ফল খেতে ভালোবাসে না। বিরিয়ানি ভালোবাসে, পিৎজা ভালোবাসে, ও ফল খেতে ভালোবাসে না। নাও পড়ো পড়ো, ভাত চাপিয়ে আসি, 1:30 বাজে মা, দাও। এই যে ঘড়িতে বাজে প্রায় 2:30, দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে। আর হ্যাঁ, সোনা নিজেরটা নিজে বেড়ে নিচ্ছে, সহ্য হচ্ছে না, বাবা আসা একটু দেরি আছে, ওর খিদে পেয়ে গেছে, তাই তো মামা? আমি বললাম বেড়ে দিই, তা দেবে না, হবে না। নিজের ভাত দেখো, নিজে ভাত দিয়ে তরকারি দিয়ে যে পাঁপড় ভাজা নিয়েছে, এখন বাটিতে ডাল নিচ্ছে, চাটনি নিয়েছে, এই যে আমের টক নিয়েছে। দেখি এদিকে তাকাও মাম্মা, মাম তাকাও একটু। ঠিক আছে, ঢেকে রাখো, পনির আমি তুলে দিচ্ছি। যা তুমি খাও, আমি পনির দিয়ে আসতে পারি। শাকের সাথে আবার ঘি নিল, তাই তো? লাল শাক দিয়ে ঘি দিয়ে খাবে, ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে খেতে। হ্যাঁ, সন্ধ্যা লেগে গেছে, আর বাজে আমার ঘড়িতে প্রায় 6:20 বাজে। আমি এখন সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে তারপরে আবার রাতে রুটি করা আছে আছি। আর এতক্ষণ নিচে ছিলাম, নিচে একটু কাজ করছিলাম, মানে ঘরগুলো, নিচের ঘর একটু মোছামুছি করে দিল তোমাদের দাদা, আর বিছনা টিছনাগুলো আমি একটু গুছিয়ে দিলাম, মানে প্রথম ঘরটা, বড় ঘরটা। আর পাশের ঘরে ওগুলো হয়নি, পাশের ঘরে এখনো কাজ ফাজ বাকি আছে কিছু। আর ওখানে স্যার আসবে, সোনাকে একটু পরে পড়াতেও পারবে এখন। আর নিচে ঘরটা এত ঠান্ডা, উপরে ঘরে খুব গরম। তো চলো আর সন্ধ্যাটা দিয়ে নি। এখানে বসে থাক, আমি এখানে চুল বেঁধে দেবো। আমি সন্ধ্যা দেবো, আমি যেতে পারবো না এখন।
বাবা আটকে দিয়ে চলে আসছে মা। চলে এসেছি ঠাকুর ঘরে, গোপুসোনাকে খাওয়াবো, শয়ন দেবো, তারপর সন্ধ্যা দেবো। আর মাম্মা মেজে দুপুরবেলা দই খাইনি, এখন দইটা নিয়ে বসছি, দই খাবে। পারবি তুই? আমি দিচ্ছি, সন্ধ্যা দিয়ে নি, তুমি রাখো, ওরকম কেটো না, রাখো, আমি দিচ্ছি। বাবার জন্য আমার জন্য নিয়েছো। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার, আর এখন আমি গোপালকে শয়ন দেবো। খেতে দিয়েছি ঘোষণাতে, এবার শয়ন দেবো। এবার মামায় চুলটা বেঁধে দিই এখন ওটা। ওগুলো কোথায়? কোনগুলো? দই বাটি কোথায়? রান্না করে চুল বেঁধে দাও, একবারে চলে যায়। চুলটা বেঁধে দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো, কাজ রান্নাঘরে কিছু কাজ বাকি আছে। খাবার টাবারগুলো গরম করবো, গরম যেহেতু গরমের দিন, তো খাবার টাবারগুলো আজকে অনেকটা সকালেই রান্না হয়েছে, তো গরম না করলেও আবার নষ্ট হয়ে যেতে পারে। আসলে আমার 10 তারিখ থেকে স্কুল শুরু হয়ে যাবে, কতদিন এক্সামের পর ছুটি ছিল, আমার 10 তারিখ থেকে শুরু। ক্লাস 4-এ উঠলাম। ক্লাস 4-এ উঠে গেল, আর তখন থেকে আবার স্কুল শুরু হলে একদিন তাও একটু ফাঁকা আছে, স্কুল শুরু হলে আবার হুটোপাটা, সকালবেলা উঠে প্রচন্ড হুটোপাটা। টায়ার্ড, খুব টায়ার্ড হয়ে যাবে। ও তো টায়ার্ড হয়, স্কুল থেকে এসে ওর পড়া, স্যারদের কাছে পড়া থাকে, আর সকাল থেকে এত হুটোপাটা লাগে স্কুল শুরু হলে। স্কুল 3টে পর্যন্ত হয়। 8টা থেকে 8টা 10-15-এর মধ্যে বেরিয়ে যায়, আস্তে আস্তে 3টে। দেখি সামনেটা কেমন লাগছে। কি করবা? দেখি এদিক ঘোরো, এদিক ঘোরো, এদিক ঘোরো। কোথায়? ঠাকুর ঘরে কাজ সেরে যে রান্না করে চলে এসেছে, আর এখানে সবজি, ডাল সবজিগুলো সব গরম করবো, আর তার সাথে এই যে আটা মাখিয়ে নিচ্ছি, রুটি করবো। বাবা আর মেয়ে দুজনা খাবে, ওরা দুজনে খাবে, আর আমার জন্য ভাত আছে, একটু ভাত খেয়ে নেবো। রুটি ভাজা হয়ে গেছে, আর সবকিছু মানে তরকারি টরকারিগুলো গরম করা হয়ে গেছে। এদিকে একটু চা করলাম, গরম করে চাটা দিয়ে রেখেছি, এদিকে রেখেছি, এবং চাটা খাবো। বিকালবেলা একবার গা ধোয়া হয়ে গেছে, আমি নিচে যখন ছিলাম, কাজ করছিলাম, নিচের ঘরটাগুলো বিছনা বিছনাগুলো গোছাচ্ছিলাম, তখন একবার গা ধোয়া হয়ে গেছে, আবার এই যে ঘামটা হচ্ছে। আর এখন আগুনের সামনে আরো কাজ করলাম। চলো চা বিস্কুটটা খেয়ে নিই। সোনামার স্যার চলে এসছে, সোনামা পড়তে গেল, আর আমি এখন বসে একটু ফিল্ম দেখছি। কি করবো, একা একা ভালো লাগছে না, বসে আছি, কারণ এই বসে ফিল্ম। ওর ছুটি হতে হতে বেশ 9:30 বাজবে, ততক্ষণ বসে আছি একটু। আর এখন আর মানে কাজও নেই সেমন। বাজে ঘড়িতে 10টা বাজে রাইট, আর আমার ফিল্ম দেখা হয়ে গেছে, আর সোনা কেবল পড়ে আসলো, ওর পড়া হয়ে গেছে, পড়ে এসে এখন কালকে আবার 7টার সময় পড়া আছে, তার আমি একটু কম্পিউটার নিয়ে বসলো। একটু কম্পিউটার করবে, কালকে কম্পিউটার স্যার আসবে। মাম্মা মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার আর মাম্মা মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের বেলা, তোমার দাদা খায়নি, এসে খাবে। আর আমি এখানে বিছানাগুলো করবো এই ঘরের। বাজে করিতে 11টা, আর আমাদের সবার ডিনার টিনার হয়ে গেছে, তোমার দাদাও ডিনার হয়ে গেছে। আর তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।
যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার। সাবস্ক্রাইব করবে। তো আজকে ভিডিওটি ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে পরের দিন। টাটা বাই বাই, গুড নাইট। তবে বাই, গুড নাইট। লাইক করবে, শেয়ার, সাবস্ক্রাইব করবে।